ফ্লোরিডার যে জাতগুলোতে মাছি পোকার আক্রমণ হয় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ। আজকে আপনাদের ফ্লোরিডার 3টি জাত দেখাবো। এই জাতগুলোতে মাছি পোকার আক্রমণ কিন্তু একবারই হয় না। এই প্রথমেই আপনাদের যে জাতটি দেখাচ্ছি, এটার নাম হচ্ছে এনজি। এই যে এখানে আছে এনজি, বেশ অনেকগুলোই আমাদের বাগানে হয়েছিল, এই প্রত্যেকটাতেই ছিল। তো হারভেস্ট করতেছি, স্বাদ নিচ্ছি, এবং একটা এনজিতেও কিন্তু আমি ব্যাগিং করি নাই। গত বছর থেকেই আমি নিশ্চিত যে এনজি আমে আসলে ব্যাগিং এর প্রয়োজন হয় না। গত বছর আমার ফলন হয়েছিল, দেখেছিলাম। তো এগুলো সবগুলো থেকেই আমরা হারভেস্ট করেছি এবং এখনো যা আছে খুব ইনট্যাক্ট অবস্থাতেই আছে। আরো দুটো চমৎকার জাত দেখাবো যা স্বাদে অসাধারণ। প্রতিনিয়তই হারভেস্ট করে যাচ্ছি এবং স্বাদ নিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের সানরাইজ। সানরাইজ এবার প্রথম ফলন হয়েছে। আমি ইচ্ছা করে ব্যাগিং করেছিলাম অলমোস্ট 80%। এই যে উপরের দিকে দেখেন, অনেকগুলো আম কিন্তু ব্যাগিং ছাড়া আমি রেখেছিলাম। তো এই উপরের অনেক আম অলরেডি আমি হারভেস্ট করেছি। এই যে দেখেন, এই বোটা থেকে আমগুলো হারভেস্ট করা হয়েছে এবং সানরাইজও আমরা দেখলাম যে কোনো রকমেরই মাছি পোকার আক্রমণ হয় না। আমরা ব্যাগিং ছাড়া বাগানে ফেরেমন ট্র্যাপ ইউজ করি। এই যে আমরা এর আগে দেখিয়েছি ফেরেমন ট্র্যাপ আপনাদের। তবে যে আমগুলোতে মাছি পোকা আক্রমণ করে, এই ফেরেমন ট্র্যাপ কিন্তু ধরে রাখা যায় না, কোনো না কোনোভাবে ওই কয়েকটাতে অলরেডি আক্রমণ করে বসে। এরকম একটি জাত আপনাদের দেখাচ্ছি। এই যে এদিকে আমাদের শেষ আরেকটি জাত, এইটা হচ্ছে ভিউয়ার্স আগলি বেটি। আগলি বেটি দেখেন সব হারভেস্ট হয়ে গেছে এবং মাত্র 2টা আম বাকি আছে। এই যে এদিকে একটা আর ওই যে নিচে একটা। আগলি বেটিতেও আমরা 8-10টা আম ওপেন রেখেছিলাম। অনেক কিন্তু ফলন হয়েছে আল্লাহর রহমতে, এবং এত স্বাদের এই আগলি বেটি আম আপনারা রিভিউ দেখলে বুঝতে পারবেন বাকিটা। তবে এই আগলি বেটির যে 8-10টা আম আমরা ওপেন রেখেছিলাম, ব্যাগিং করা আর ওপেন রাখা আমের মধ্যে কোনো পার্থক্য ছিল না। একটা আমও কোনো ডিস্টার্ব হয় নাই। আগলি বেটি হচ্ছে 3য় নাম্বার জাত। এই আগলি বেটিতেও কিন্তু মাছি পোকার আক্রমণ হয় না। এদিকে আমাদের এনজির সিঙ্গেল যে গাছটা, তো খুব কম্প্যাক্ট এবং খুব সুন্দর আর কি একটা গাছ হয়, ছাতার মতো চারিদিকে, এবং কালার কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। এই আলহামদুলিল্লাহ, ধরতেই হাতে চলে আসলো। দেখেন কি চমৎকার কালার, পিঙ্ক প্লাস উপরে। এখানেও বেশ কিছু আম ধরেছিল, একের পর এক হারভেস্ট করছি, এবং এখানেও আপনারা দেখলেন যে আম কিন্তু একবারে ফ্রেশ, কোনো মাছি পোকার আক্রমণ নেই, এবং টোটালটাই কিন্তু আমাদের ওপেন ছিল। তো যে আমের কথাটা বললাম আর কি, এটা হচ্ছে আমাদের ওই যে দাশেরির একটা স্ট্রেন। তো এই যে এখানে দেখেন মাছি পোকার আক্রমণ। তো মাছি পোকার আক্রমণ যেটাতে হওয়ার, ফেরোমন ট্র্যাপ কিছুটা ধরে রাখতে পারে, বা হয়তো আক্রমণ কিছুটা কম হয়, কিন্তু আক্রমণ যেটা হওয়ার হয়েই যায়। এই যে এই যে দেখেন ভিউয়ার্স, এই যে অলরেডি এই আমটা প্রায় আর কি নষ্টই হয়ে গেছে। আমাদের আগামী সিজনে এই জাতটিতে 100% ব্যাগিং করতে হবে। ফেরোমন ট্র্যাপ থাকা অবস্থায়ও যেটাতে মাছি পোকার আক্রমণ হওয়ার কথা, এটা হয়েই যায় এবং ধরে রাখা যায় না। তো এই যে ফ্লোরিডার 3টি জাত আপনাদের দেখালাম, এই 3টি জাতে কিন্তু আমি কোনো একটা আমেও মাছি পোকার কোনো আক্রমণ পাইনি। দুর্দান্ত জাত। আমাদের এপিসোডগুলো কেমন লাগে আপনারা জানাতে ভুল করবেন না। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাদের অনুপ্রাণিত করে। খুব ভালো লাগে আপনাদের সাপোর্টগুলো। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবেন ম্যাঙ্গোম্যান বাংলাদেশকে। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, টাটা।